পয়সা নেই, রাখো আগে। আর এখানে দেখো আমি লঙ্কা কেটে নিয়েছি। বন্ধুরা দেখো মাছে হচ্ছে লবণ হলুদ মাখবো, ফুচকা খাওয়াবো, ঘুগনি খাওয়াবো। ভিখারি ভিখারি। হ্যাঁ ভিখারি তো। গুড মর্নিং, শুভ সকাল। নতুন একটা ভিডিও নিয়ে আবারও সকাল সকাল হাজির হলাম। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু বাসি জামা কাপড় ছেড়ে প্রথমে আমি রান্নাঘরে আজকে চাটা বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ পাশে কিন্তু চায়ের সসপ্যানটাও আছে। চাটা খাওয়ার পরে কিন্তু রুটি বানানো শুরু করে দিয়েছি। তো কিস কিন্তু সকাল 8টার মধ্যে ওকে রুটি দিতে হয়। ওর সকাল 8টার মধ্যে ও খেয়ে নেয়। তো তার জন্য কিন্তু সকাল সকাল আমাকে রুটি আর তরকারিটা কিন্তু বানাতে হয়। তো আজকে হচ্ছে রুটি তরকারি করলাম, কখনো ভাতও করি, কোনো ঠিক থাকে না রান্নার। তো কিস বাজার থেকে বাড়ি এসছে আর ওকে আমি খেতে দিলাম। তো চলো এবার কী কী বাজার এনেছে সেগুলো তোমাকে দেখাই। তো এখানে নিয়ে এসছে তোমার মাছ এনেছে, আর সব থেকে যেটা আমার ফেভারিট পেঁয়াজের কালি। ঠিক আছে, পেঁয়াজের কালিটা নিয়ে এসছে। তো আমি এটা ভেবেছিলাম ভাজা খাবো, কিন্তু সেটা আর হলো না। তো চলো বাজারটা তোমাদেরকে দেখাচ্ছি কী মাছ নিয়ে এসছে। তো দেখো আজকে পুঁটি মাছ, আর এটা কী মাছ আমি ভুলে গেছি। তো যাই হোক, তোমাদের সঙ্গে আবারও পরে তোমাদের মাছগুলো আমি দেখাচ্ছি। আমি তরকারি ভালো করে কেটে গুছিয়ে ধুয়ে রেখে এসেছি, মাছগুলো কেটে ধুয়ে গুছিয়ে রেখে এসেছি। এবার আমি ঘরে চলে এসেছি বিছানা গোছাতে। বাসি বিছানাটা এখনো পড়ে আছে। চোর, পয়সা চোর। এই এখানে ছিল। তা ছিল তো তুমি নিবা কেন? ছিল বলে কি তোমার নাকি? তা কি পয়সা চোর, ঘর গোছালে যা পাবো সেটা আমার। ভিখারি ভিখারি। হ্যাঁ ভিখারি তো। তো আজকে তো বাজার করে নিয়ে এসেছো, কত খুচরো পয়সা হয়েছে দাও 1 টাকাও নেই খুচরো। দেখি। সিরিয়াস বলছে, 1 টাকাও খুচরো নেই। খুচরোর কোনো ব্যাপার নেই তো। কেন তোমার কি সব নোটা নোটা হচ্ছে নাকি? আরে বাবা, খুচরো আজকাল আর দেয় না, সব ফিগারে ধরে নেয়। 2 টাকা হয়তো পাবো কারণে না, সেও ফিগারে ঢুকিয়ে টাকাই দিচ্ছ না। আচ্ছা তুমি আগে আমাকে প্রতিদিন দিতে, আর এখন শনিবার করে একবার করে দিচ্ছ, তাও দিচ্ছ না তাও দিচ্ছ, এরকম করছো। দিচ্ছ তাহলে এটা তো লস হচ্ছে আমার। দিচ্ছ দিচ্ছ না। তার মানে মাসে কত পড়ছে এইটা, যদি প্রতি শনিবার হয়? হবে না কিন্তু। দিচ্ছ দিচ্ছ না। না আমি বলছি তুমি প্রতিদিন কালো দিবা। কালো কালো বাড়ি আসার সময় ভিখারির মতো করতে হবে। এই যে পয়সা নেই, ওর মধ্যে পয়সা নেই, রাখো আগে। আর টাকা নেই ওর মধ্যে, রাখো। আজকে কি বার? শুক্রবার আজকে। আজকে আমরা পয়সা দিবা এসে, নাহলে কপালে দেবো। বিছনাটাও তুলতে দিচ্ছে না। ক্যামেরাটা নিয়ে আসে এরকম করে রেখে দিচ্ছে। বিছানাটা ঠিকঠাক করে গোছাতেও পাচ্ছি না, মাঝে মাঝে কি শেষে পিছন দিয়ে ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছে। তো চলো তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই, এবার স্নান। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকালবেলা তো অনেক কাজ করলাম, করে নিয়ে এখন স্নান করে ঠাকুরের পুজোটা দিয়েছি, বুঝেছো? তো চলো তোমাদেরকে দেখাই একটু যে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে আমার। আর পুজো টুজো দিয়েছি, দিয়ে নিয়ে এবার রান্না বসাবো। তো এই দেখো হচ্ছে ঠাকুরকে ভোগ লাগিয়েছি, আর পুজো দেওয়াও আমার কমপ্লিট। দেখেছো তো? এই দেখো এখানে গণেশ, আর এই যে লক্ষ্মী দেবী। তো সিংহাসনটা এই বাড়িতে নেই বলে এর জন্য আমি এর উপরে রেখেই পুজো দিচ্ছি। সিংহাসনটা যখন আসবে তখন আবার সুন্দর করে পুজো দিতে পারবো। তো না আজকে না সব কাজকর্ম করে নিয়েছি, করে নিয়ে তারপরে স্নান করলাম। জামা কাপড় কেচেছি অনেক, সেগুলো মেলতে যেতে হবে ছাদে। তো ভাবছি ভাতটা বসাই, অন্তত কিছু তরকারি সব কেটে রেখেছি, বুঝেছো? তো ভাবলাম যে ভাতটা একটু বসিয়ে দিই, বসিয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো জামা কাপড় মেলাটা পরে করছি। মাছ টাছগুলো ভাজতে হবে। তো দেখো এখানে আমার সব কাটাকুটা পিতারও পিছন ক্যামেরা দেখাচ্ছে। দেখো সব কাজ গুছিয়ে রেখেছি। এখানে মাছ দেখো আজকে পুঁটি মাছ,
আর এইগুলো কী মাছ বলে জানি না আমি, এই মাছগুলো কী মাছ বলে জানি না। আর এটা হচ্ছে তোমার ঘাটগুলো কাঁচা বাটবো, এর জন্য এখানে আলু কেটে রেখেছি, লাউ দিয়ে আলু দিয়ে হবে। আর এই সিম দিয়ে, এখানে সিম আর তোমার বেগুন আর পেঁয়াজের কালি, তো এইগুলো দিয়ে একটা চচ্চড়ি হবে, এটা ভাজা হবে। আর এই পেঁপেটা ভাতে দেবো, বুঝেছো। আর এখানে হচ্ছে লাউ কেটে রেখেছি, তো লাউ দিয়ে আর এই মাছ দিয়ে ঝোল হবে। বন্ধুরা দেখো, মাছে হচ্ছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এই দেখো, ঠিক আছে। আর এদিকে হচ্ছে উচ্ছে ভাজা হচ্ছে, আর এদিকে ভাতও প্রায় ফুটে গেল, ভাতও হওয়ার মুখে হয়ে গেছে। তো উচ্ছে ভাজা হয়ে গেলে তারপরে মাছ ভাজাটা করব। দেখি কত তাড়াতাড়ি রান্না হয় আজকে, রাত্রিবেলা দেখাবো, এখন আর দেখাচ্ছি না। তো এই মাছগুলো আলাদা করি, এর মধ্যে পুঁটি মাছ আছে, পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি করব এই সবজি দিয়ে। আর এগুলো কী মাছ যেন আমি উদ্ধারই করতে পারলাম না, তোমরা একটু কমেন্টে জানিও তো যে এটা কী মাছ, এটা কী মাছ একটু কমেন্টে জানিয়ে, তো আমি একদম উদ্ধারই করতে পারলাম না, মানে এই মুহূর্তে তোমাদেরকে বলতেই পারছি না এটা কী মাছ। তো যাই হোক, এই দেখো দুটো মাছ আলাদা করে নিলাম, মানে আলাদা আলাদা করে ভাজবো। তো আগে এই পুঁটি মাছটা ভাজবো, পুঁটি মাছটা যেহেতু চচ্চড়ি বসাবো এর জন্য আগে পুঁটি মাছটা ভেজে নেবো। চলো রান্না করতে থাকি। আজকে ভাতের চালটাও কম নিয়ে, মানে চালটা কম নিয়েছি, ভাত যাতে একটু কম হয়, যেন থেকে না যায়, যা হয় সেটা যেন দুপুরবেলায় হয়ে যায়। কারণ কি সবসে রাত্রে ভাত খাই না, মানে খেতে চাইছে না, বলছে আমি খাবো না ভাত। তো রাত্রিবেলা হচ্ছে রুটি বানাবো, শোয়ার সবজি আছে, সেই সবজি দিয়ে হয়ে যাবে। আর আমি তো রাত্রে বেশিরভাগটা দিনই খাওয়া হয় না আমার, ঠিক আছে, বেশিরভাগ দিনই আমি ভাত খাই না। তো যা হবে দুপুরে, আর সবজিটা থাকবে, সবজিটা সেটা সব মানে দুপুরবেলা এই রাত্রেবেলা হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, এখানে ভাত উপর দিয়ে দিয়েছি, আর এই ছোট্ট হাঁড়িতে ভাত দেখো আমাদের 3 জনের হয়ে যাবে। আর এখানে হচ্ছে দেখো মাছটাও ভাজতে দিয়ে দিয়েছি, ঠিক আছে, ভাজা হচ্ছে এখন পুঁটি মাছটা। তো একটা পাশ যেহেতু গ্যাস খালি হয়ে গেছে, তো ভাবছি এই পাশটাই তরকারি আরেকটা বসিয়ে দিই। চলো, তো আজকে এই কড়াইটাই নেব, ছোটো কড়াইটা, এটাতে চচ্চড়ি করবো। আর আজকে কড়া আমার 3খানা নোংরা হয়ে যাবে, জানো তো, 3টে কড়া নোংরা হবে। এটা চচ্চড়ি হবে, এটাই ভাজা হবে, আবার এইটাতে সবজি করব, মানে মাছের ঝোল করব। তো চলো এটাতেই হোক আস্তে আস্তে, মানে ভাবলাম যে এটা ভাজা হোক, এটা ততক্ষণ আমি চচ্চড়িটা বসিয়ে দিতে পারবো, বুঝতে পেরেছো। তো চলো কড়াটা গরম হয়নি। আজকে চচ্চড়িটা টেস্টি হবে ভালো, কেন বলো তো, যেহেতু পেঁয়াজ কালি আছে এর জন্য, ঠিক আছে। নাইটিটা বেঁধে যাচ্ছে, তো 5 ফোড়নটা ঢালতে হবে, এইটুকু আছে, দিয়ে দিই 5 ফোড়নটা। আর এখানে দেখো আমি লঙ্কা কেটে নিয়েছি এর উপরে, দাঁড়াও, আমার একদম ছোট জায়গা তো প্রবলেম হয়, বুঝতে পারছি। একটা খুন্তি গেল কোথায়, থালা বাসনটা মেজে রেখেছে, এখনও ঢোকায়নি। এই যে গ্যাসটা জ্বলছে না, নাকি যেন তাপও লাগছে না। তো এই সবজিগুলো সব দিয়ে দেবো একেবারে। এই দেখো পেঁয়াজ কালি, বুঝেছো, পেঁয়াজ কালি চোখে বেঁধেছে। এবার যে কটা আছে সেকেন্ড রাউন্ডটা দিয়ে দিলাম। ব্যাস, পুঁটি মাছের ঝালটা তো দারুণ লাগে, ঝালটা ভালো লাগে, কিন্তু আজকে পুঁটি মাছ দিয়ে অন্য কিছু মানে খেতে ইচ্ছা করছে, তার জন্য একটু কড়া করে মাছগুলো ভেজে নিচ্ছি। মানে অন্য কিছু বলতে এই যে চচ্চড়ি বানাবো, এটাও খেতে কিন্তু দারুণ লাগবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা ফাইনাল হোক, তারপরে দেখাচ্ছি। পেঁয়াজ দিইনি কেন বলো তো, যেহেতু এটাই পেঁয়াজ কালি, এই জন্য পেঁয়াজ দিইনি, জাস্ট এই গুঁড়োটা দিলাম, একটুখানি কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দেবো।
মিক্সারে একটু জিরে, একটু ধনে আর রাঁধুনি কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি। এটা হচ্ছে পিসাই করবো বলে লাউ তরকারি করার জন্য। আর এখানে মাছগুলো দেখো না, একটা আমি উল্টাতে পারছি না, সব টেরা মানে সাপের মতন করে বেঁকে বেঁকে যাচ্ছে, বুঝেছো? এক পিঠ করে ভালো হচ্ছে আর এক পিঠ করে খুব প্রবলেম হচ্ছে উল্টাতে। চলো মশলাটা করে নিই। মাছটা আমার ভাজা হয়ে গেল। আর এখানে দেখো সব মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে তোমার লাউ তরকারিটা বসাবো। সেই সকাল থেকে উঠে 7টার সময় উঠেছি, রুটি তরকারি সব কিছু বানিয়েছি। তারপরে সংসারের এত কাজ, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, পুজো দেওয়া, পুজোর বাসন মাজা, জামা কাপড় কাচা, সেসব মেলে দেওয়া, এক ফোঁটা এখনও বসিনি। এখন কটা বাজে? 1টা বাজে, এক ফোঁটা এখনও বসিনি, বুঝেছো? সেই রান্নাটা হবে, এসব ধোয়া মাজা করবো, পিস আসবে খেতে দেবো, সেগুলো মাজবো, তারপরে আমার শান্তি। হয়তো তারপরে 1-2 ঘন্টা বসবো, তারপরে আবার সন্ধ্যার কাজ। বুঝতে পারছি? শান্তি নেই মেয়েদের জীবনে, এত কাজ আর ভালো লাগে না। হাত সব ব্যথা হয়ে যাচ্ছে আমার কাজ করতে করতে। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি হাত মুখ ধুয়ে ফ্রেশও হয়ে গেছি। আর রান্নাঘরটাও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। তো চলো আমি কী কী রান্না করেছি তোমাদেরকে একবার দেখাই। দেখো যে 3টে কড়া নিয়েছিলাম, 3টে কড়াই কিন্তু মেজে ওখানে রেখে দিয়েছি। আর রান্নাঘরটা দেখো পরিষ্কার করে নিয়েছি। আর এখানে হচ্ছে, চলো এবার দেখাই কী কী রান্না করেছি। এটা হচ্ছে ঘাটকোল ভাজা, পাট আর কি, কাঁচা কিন্তু, ঠিক আছে? তো কি সেটা খুব ভালো খায়, তো এটা হচ্ছে বেটেছি। আর এদিকে হচ্ছে, এটা আমি কিসের কাছে ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছি, বললো এটা পাকাল মাছ, তো এই যে লাউ দিয়ে পাকাল মাছ করেছি। আর এখানে হচ্ছে করেছি তোমার পুঁটি মাছ দিয়ে মানে চচ্চড়ি, সিম, তারপরে তোমার পেঁয়াজের কালি, আলু, বেগুন দিয়ে একটা চচ্চড়ি। আর এখানে হচ্ছে তোমার দেখো উচ্ছে ভাজা আর গরম ভাত। এটা দেখানোর তো কিছু নেই। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু, বুঝতে পেরেছো? তো এটা একটু ঢেকে রাখতে হবে। চলো এই বাটিটা দিয়ে ঢেকে রাখে। পিস এক্ষুনি চলে আসবে, ততক্ষণ আমি একটুখানি শুয়ে নিই, অন্তত কোমরটা টান করে নিই, ও আসলে তারপরে খেতে দেবো। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 4:30। তো আমি রেডি হয়ে এখন বেরোচ্ছি। বেরোতাম না বাড়ি থেকে, জানো তো, কিস বারবার বলছে চলো তোমার মায়ের সঙ্গে দেখা করিয়ে নিয়ে আসি, মায়ের সঙ্গে দেখা করিয়ে নিয়ে আসি। এর জন্য এখন যাচ্ছি। কত কিছু অজুহাত দিচ্ছে, তোমাকে রোল খাওয়াবো, ফুচকা খাওয়াবো, ঘুগনি খাওয়াবো বলে টলে, পরে বলছে তুমি কি রোল খাবে, তোমাদেরকে এখান থেকে এনে দেবো। কিন্তু আমার খাওয়ার দরকার নেই। তো যাই একটু ঘুরে আসি। আর এই ড্রেসটা পরে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো মায়ের ওখানে কি ভিডিও করতে পারবো না, অন্ধকার থাকে। কি জিতরে ফোন করো। এখন রেডি হচ্ছে, ও চেম্বারে যাবে আর আমি মায়ের ওখানে নেমে যাব। চলো এখন আমরা একটু বেরোই। অন্ধকার, নাইট ফাইট বন্ধ করে দাও। দাঁড়াবে, কুল দাঁড়াচ্ছে না, দাঁড়াবে। এই দেখো বন্ধুরা, আমাদের গাছে কুল হয়েছে। আর দেখো ফুল হয়েছে, ফুল দেখেছ? চলো এখন যাই একটু ঘুরু করতে। বন্ধ গাড়ির মধ্যে মাঝখানে বসেছি। এখন বাজে 6:30 আর বাড়িতে চলে এসেছি। শুধু মার ওখানে গেছিলাম আর চলে এসেছি। 10-15 মিনিট ওখানে ছিলাম। এত মাথা যন্ত্রণা করছে, ঘাট ফাট খুব যন্ত্রণা করছে, আর ভালো লাগছে না। একটু চা বানালাম, এই দেখো লেবু চা বানিয়েছিলাম। কিসের জন্য? আর আমার জন্য। হঠাৎ করে ফোন আসলো চেম্বার থেকে, ও চেম্বারে চলে গেল, চাটা খাওয়া হলো না।
আর এখান থেকে বিস্কুট ভাঙাটা এখান থেকে নমিকে দিয়েছিলাম বিস্কুট, তো সেটাই হচ্ছে আমি এখন খাবো। লুমিকে আর দেবো না, লুমি খাচ্ছে না বিস্কুট। চলো, ব্লগটা কত বড় হয়েছে জানি না, অনেক বড় হয়ে যাচ্ছে, তো আর কন্টিনিউ ব্লগটা করছি না। আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।